আবার চলে এসেছি বন্ধুরা মেনু নিয়ে। তা দেখো আজকের মেনু হচ্ছে তোমার লাউ শাক, কুমড়ো দিয়ে আলু দিয়ে সর্ষে বাটা দিয়ে একটা মাখা মাখা করবো শুকনো শুকনো করে। আর হচ্ছে তোমার এঁচড় করব, এঁচড়ে একটু তরকারি করব, ঝোল করব না ঠিক, আর টক ডাল করব। তো এই হচ্ছে আজকের মেনু। ভাত চাপিয়েছি, এটা একটু প্রেসারে আমি সিটি মেরে নেব। সিটি মারার পর আর ওই যে আমার সোনা মেয়ে উঠে পড়েছে, অনেকক্ষণ উঠেছে, খাওয়া দাওয়া সব কিছু হয়ে গেছে ওর। আজকে তো সানডে, পড়াতে আসবে না, ছুটি আছে। তো লাউ শাকটা আমি একটু সেদ্ধ করে নেব। এটা সেদ্ধ করে আমি একটু বড়ি ভাজবো, বড়ি দিয়ে সামান্য একটু সর্ষে পোস্ত বাটা দেব, লঙ্কা ছিঁড়ে, এই দিয়ে আমি এটা করব। আর এই কুমড়ো আলু ভেজে নেব লাল লাল করে একটু। আর গাজরগুলো আমি লাউয়ের মধ্যেই দিয়ে দিচ্ছি, লাউ শাকের মধ্যে একটু সেদ্ধ করে নেবো, কারণ গাজরগুলো নাহলে সিদ্ধ হতে চায় না, একটু কাঁচা কাঁচা থাকে, সেই জন্য একসাথে এগুলো দিয়ে দিলাম। কুমড়ো আলুটা দেবো না। আর এঁচড়টা দেখো বন্ধুরা, এঁচড়টা বীজ হয়ে গেছে, তো সেই জন্য এটা ঝোল ভালো লাগবে না, এটা জাস্ট একটু মাখা মাখা করবো, কারণ ডাল হবে, ঝোল করার প্রয়োজন নেই। আজকে নিরামিষই হবে বন্ধুরা, আজকে কোনো মাছ ডিম কিছু করব না। রবিবার কিন্তু তাও, কেন কি কালকে মাংস খাওয়া হয়েছে দিনের বেলায়, তো সেই জন্য আজকে আর কিছু করব না। আমি বললাম যে নিরামিষই হোক। তারপরে তোমার মেয়ের খাবার রেডি করব। মেয়ে কী দিয়ে খাবে এখন দেখি, ও তো এগুলো খাবে না। আর ওকেও গরমের মধ্যে এখন ডিম দিচ্ছি না, ডিম খুব কম খাওয়াই ওকে, যেহেতু মানে ডিমটা ওর ফেভারিট। ওর ডিম আর চিকেন খেতে খুব ভালোবাসে, মাছ খেতে অত পছন্দ করে না, কিন্তু তাও ওকে ডিমটাই গরমের জন্য অ্যাভয়েড করছি, খুব কম দিই। অর্ধেকটা, একটা সিদ্ধ করলে অর্ধেকটা দিয়ে এবেলা, অর্ধেকটা ওই বেলা। তো সবজিটা কাটা পুরো কমপ্লিট হয়নি এখনো, আলু কাটতে হবে, আলুটা কাটা হয়নি, পেঁয়াজ রসুন কিছুই কাটা হয়নি। আর দেখো সবজিগুলো গরমে কেমন হয়ে যাচ্ছে সব, পেঁয়াজগুলো দেখছো একদম পুরো পচে গেছে। তো ওইদিকে রান্না চলছে, ওইদিকে তোমার মেয়েকে স্নান করাবো পরে। দরজা ফরজা সব বন্ধ করে রেখেছি, এত গরম আবহাওয়া, মানে তাপটা আসছে, ঘর একদম গরম হয়ে যাচ্ছে, যার জন্য তো ওরা ব্যালকনি দরজা বন্ধ করে রেখেছি। দাঁড়ো ফ্যানটা চালাই। দেখো বিছানা এখনও তুলিনি, বিছানা জাস্ট আমি এমনি চাদরটা তুলে রেখেছি, ভাবছি এগুলো আজকে কেচে দেবো, নোংরা হয়ে গেছে, অন্য চাদর পাতবো। গরমের দিনে বিছানায় শুচ্ছি, তারপরে ঘাম হয়ে যাচ্ছে, ঘামের মধ্যে ওই একই জিনিস মাথায় নিয়ে ওর উপরে শোয়া ভাল লাগে না, সেই জন্য আমি বালিশের ওয়ার চাদর দুদিন ছাড়া ছাড়া এগুলো চেঞ্জ করি। সমস্ত কাজ বাকি আছে বন্ধুরা, কিছু হয়নি, গা এলি কাজ করছি আজকে, মানে নাই, একটু করে কাজ করছি, আবার একটু করে বসছি, এরকম করছি। আড়াইটা তিনটে বেজেই যায়, আমাদের রান্না করে খেতে খেতে তিনটে তো বেজেই যায়। সমস্ত কাজ, ঘর মোছা বাকি, সব বাকি। বোন আজকে ছোটো বোন নেই, তো যার জন্য ঘরগুলো আমাকে মুছতে হবে। ঠিক আছে বন্ধুরা, পরে আমি আবার কথা বলবো।